আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রার্থী ভাই বোনের আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 অর্থাৎ পিডি জব সার্কুলার 2025। এটা কিন্তু একদম সরকারি চাকরি এবং আমার চ্যানেলে আপনারা কিন্তু অবশ্যই ভুয়া সার্কুলার পাবেন না, একদম রিয়েল সার্কুলার পাবেন। তো অবশ্যই এটা বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু কবে, শেষ কবে, আবেদন যোগ্যতা কী কী কাগজপত্র লাগবে অবশ্যই ভিডিওতে আলোচনা করা হবে, তাই অবশ্যই নাটিনে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়ার ডিভিশন পিডি জব সার্কুলার 2025 কর্তৃপক্ষ হতে 30 সেপ্টেম্বর 2025 প্রকাশ পেয়ে 34 জন যোগ্যতা ও অভিজ্ঞতার সংসম নারী পুরুষকে 4টি জব ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে সম্পন্ন করতে হবে এই কাগজপত্রগুলো দিয়ে। তো আবেদন শুরু হচ্ছে 7 অক্টোবর 2025 সকাল 10 ঘটিকা থেকে, শেষ হবে 27 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকায়। ওকে, বয়সটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে, আর কোটা প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসব। বিদ্যুৎ বিভাগ সরকারি নিয়োগ, সরকারি স্থায়ী সরকারি চাকরি আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আমি এটা সার্কুলারে গিয়ে এটা পদ অনুযায়ী আপনাদেরকে বর্ণনা দেব। তো দেখতে পাচ্ছেন আবেদন করবেন এই অনলাইনে, এই যে সাইটে করতে হবে, টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা এখন চলে যাবো। এই যে দেখতে পাচ্ছেন তারিখ 30 সেপ্টেম্বর 2025। আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে, তো আমরা প্রথম পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, ব্যাটু স্কেল 11 থেকে 26,590 টাকা। একজন কিনে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি, এবং আমরা গিটো অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার মুদ্রা ঘরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দের মধ্যে আপনাকে কিন্তু টাইপ করতে হবে। 2 নম্বর হচ্ছে 60 মুদ্রা ঘড়ি কাপ কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল দেওয়া আছে। 6 জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপত্র, কম্পিউটার জ্ঞান লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার 7 জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি এইচএসসি, উচ্চ মাধ্যমিক বললে এইচএসসি, আর যদি বলে মাধ্যমিক তাহলে কিন্তু এসএসসি। আচ্ছা, সমস্যা নাই, মাধ্যমিকে আচ্ছা এইচএসসি পাস লাগবে। আর একটা হচ্ছে অফিস সহায়ক, এটা আপনার 20 জনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মাধ্যমিক শুধু মাধ্যমিক বলছে, তার মানে হলো এসএসসি পাস। যদি বলে উচ্চ মাধ্যমিক তাহলে এইচএসসি পাস, আর যদি বলে মাধ্যমিক তাহলে কিন্তু এসএসসি পাস। ওকে, কী কাগজপত্র লাগবে? মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসহ মূল কপি প্রদর্শন করতে হবে। ভাইবার সময় মূল কপি কিন্তু প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ ইত্যাদি সব কিছু কিন্তু আপনাকে রিয়াল দেখাতে হবে। আচ্ছা, আবেদন পূরণ কীভাবে করবেন? আবেদন পূরণ কিন্তু আপনার SMS-এর মাধ্যমে করা হয়, এটা আপনারা অনেকে জানেন। ওকে, তো এটা বিষয়ে আমি বললাম না, এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন কীভাবে আবেদন করতে হয়। এই যে SMS কীভাবে দেবেন এই সবই কিন্তু এখানে দেওয়া আছে। যারা এভাবে বুঝেন না তো তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, না যারা বুঝেন তো বুঝুনি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা এই যে এটা কিন্তু টেলিটক সিমের মধ্যে করতে হবে। এখন আলোচনা করব কোন পদে কত টাকা লাগবে আবেদন করতে। তো এখানে দেওয়া আছে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা লাগবে, আর 4 নং পদের জন্য 56 টাকা লাগবে, আর 6 এবং 4 নং পদের জন্য 56 টাকা লাগবে, ব্যাস এইটুকুই। তো দেখতে পাচ্ছেন এটাই। তো আজকে আর কথা বললাম না, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তো আমার চ্যানেলে কিন্তু সরকারি চাকরি সার্কুলার রিয়াল দেওয়া হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।